আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভকামনা। তো বন্ধুরা, বরাবরের মতো আরও নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের যে সেটিংসটা দেখাবো সেটা কিন্তু প্রত্যেকটা মোবাইল ফোন বা হ্যান্ডসেট ব্যবহারকারী এবং বা স্মার্টফোন ব্যবহারকারীর জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেটিংস। কারণ আমরা কম বেশি কিন্তু সকলেই স্মার্টফোনটিতে বা আমাদের ফোনটিতে ওয়াইফাই ব্যবহার করি বা ওয়াইফাই ইউজ করি। আর অনেকের ক্ষেত্রে এটা কিন্তু একটা সমস্যা হয় যে দেখা যায় আমরা যখনই ওয়াইফাই ব্যবহার করি তার রাউটার খুবই ভালো এবং স্পিডও খুব ভালো, কিন্তু আমাদের ফোন থেকে যখনই ওয়াইফাই চালাই সেক্ষেত্রে কিন্তু আমরা স্পিড বা ভালো নেটটা পাই না, আমাদের ফোনটা কিন্তু চলো কাজ করে। তো বন্ধুরা, যাদের ফোনটি চলো কাজ করে বা মোটামুটি রাউটার ভালো থাকা সত্ত্বেও স্পিড কম পায়, আজকে যে সেটিংসটি আপনাদের সামনে দেখাবো বা সেটিংসটি উপস্থাপন করতে যাচ্ছি, এই সেটিংসটি যদি আপনি একবার অন করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াইফাইয়ের স্পিডটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এবং আপনি কিন্তু খুব দ্রুত সব কিছু ব্রাউজ করতে পারবেন, খুব ভালো চলবে। দেখবেন যে আপনার যতটুকু স্লো ছিল সেগুলো একদমই ক্লিয়ার হয়ে যাবে এবং সব কিছু ভালোভাবে ব্রাউজ করতে পারবেন আপনার ফোন থেকে। তো এই কাজটি করার জন্য বন্ধুরা কিন্তু আপনাদের কোনো অ্যাপস বা কোনো কিছুর প্রয়োজন হবে না, ওয়েবসাইটের দরকার নেই, সরাসরি আপনাদের ফোন থেকে একটি সেটিংস করে নিলেই কিন্তু এই স্পিডটা বাড়াতে পারবেন। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখে দিই কীভাবে আপনাদের ফোন থেকে ওয়াইফাইয়ের স্পিড বাড়াবেন এবং দ্রুত সব কিছু ব্রাউজ করবেন এবং 5G ইন্টারনেট কানেকশনের মতো স্পিড পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নতুন নতুন এরকম আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমার এই চ্যানেলটি এই যে ভিডিওর নিচ থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি উপরে অল ক্লিক করে রাখবেন। তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধবের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে আসলাম আমি আবারও আপনাদের সাথেই। তো আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনার আজ থেকে ওয়াইফাই কানেকশন আর স্পিড কমবে না, বা আপনার রাউটার ভালো হওয়া সত্ত্বেও যদি আপনার ফোনটি সোলো কাজ করে থাকে সেক্ষেত্রে কিন্তু ওয়াইফাইয়ের স্পিডটা খুব ভালো পাবেন। এখন থেকে আর সোলো হবে না, খুব ভালো স্পিডে চালাতে পারবেন এই সেটিংসটি করে নিলে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখিয়ে দেবো, আর কথা বাড়াবো না, মূল কাজে চলে যাই। এই কাজটি করার জন্য বন্ধুরা আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের ফোন থেকে সেটিংস অপশনে। তো আশা করি সকলের ফোনেই কিন্তু সেটিংস অপশন আছে এবং এই সেটিংস অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সেটিংস অপশনে ক্লিক করে দিলাম এবং সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন বন্ধুরা। নিচের দিকে যাওয়ার পর একদম নিচের দিকে যাবেন, একদম নিচের দিকে লাস্ট যে অপশন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখান থেকে এই যে ডেভেলপার যে অপশনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আশা করি এখানে যে লাস্টে আপনাদের ডেভেলপার নামে যে অপশনটি থাকবে বন্ধুরা, এই ডেভেলপার অপশনে ক্লিক করে দেবেন। আর যাদের ডেভেলপার অপশন নেই তারা কিন্তু যে অ্যাবাউট ডিভাইসের মধ্যে গিয়ে ডেভেলপার অপশনটি বের করে নিতে পারবেন, সমস্যা নেই। তো আশা করি আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসার পর বন্ধুরা এই ডেভেলপার অপশনে ক্লিক করে দেবেন। তো দেখুন আমি ডেভেলপার অপশনে বন্ধুরা ক্লিক করে দিয়েছি। তো বন্ধুরা, ডেভেলপার অপশনে আসার পর এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাবেন আপনারা, আশা করি একটু নিচের দিকে যাবেন কষ্ট করে। তো বন্ধুরা, একটু নিচের দিকে যাওয়ার পর যে অপশনগুলো আপনাদেরকে খুঁজতে হবে আমি আপনাদেরকে এখন দেখে দিচ্ছি। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, একটু স্ক্রল ডাউন করে যে নিচের দিকে আসার পর এখানে যে ওয়াইফাইয়ের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এখানেই কিন্তু মূল কাজ, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা এই যে একটা সেটিংস আর এই যে একটা সেটিংস, এই দুইটা সেটিংসই কিন্তু আজকের যে ভিডিওটি বানাচ্ছি বন্ধুরা তার কিন্তু মূল কারণ আপনাদের অনেকের ফোনেই কিন্তু ওয়াইফাই স্পিডটা পায় না। দেখা যায় আপনি ভালো রাউটার থেকে আপনার কানেকশন নিয়েছেন কিন্তু আপনার ফোন দিয়ে ভালো স্পিড পাচ্ছেন না বা ভালোভাবে চালাতে পারছেন না, সেটা চলো কাজ করে, ঠিক আছে। তো এজন্য কিন্তু এই দুইটা সেটিংস আপনি যদি অন করে দেন এখান থেকে বন্ধুরা, তাহলে কিন্তু আপনার ফোনটি চলবে একদম 5G স্পিডে এবং খুব ভালো স্পিড পাবে, দেখতেই পাবেন। আপনি এটা অন করার পর চালাবেন যখন, তখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে
আসলে কতটা স্পিড বেড়ে গেছে বা আপনার ফোনটি ভালো চলছে কিনা, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আসার পর এখান থেকে কোন দুটো অপশন আপনারা সিলেক্ট করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে প্রথম যে অপশন বন্ধুরা এখানে এই যে এক্সেসিভ ওয়াইফাই হ্যান্ডেলার, ঠিক আছে, এবং দ্বিতীয় নম্বরে হচ্ছে যে অ্যালাউ ওয়াইফাই রোমিং স্ক্যান। তো বন্ধুরা এই দুটো অপশন আপনারা এই যে এখান থেকে জাস্ট অন করে দেবেন, এই যে এখান থেকে জাস্ট এই অপশনটা আর এই যে এই অপশনটা অন করে দেবেন, অ্যালাউ ওয়াইফাই রোমিং স্ক্যান এবং অ্যাগ্রেসিভ ওয়াইফাই ওয়াইফাই সেল হ্যান্ডেলার, ঠিক আছে। তোমাদের এই দুইটা অপশন আপনারা অবশ্যই অন করে দিবেন এবং অন করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা বেরিয়ে আসবেন। তো এখান থেকে বেরিয়ে আসার পর বন্ধুরা আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা সরাসরি আপনাদের প্লে স্টোরে চলে যাবেন, ঠিক আছে। তো সরাসরি আপনারা প্লে স্টোরে চলে যাবেন, এখান থেকে প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বক্সে আপনারা সার্চ করবেন যে ওয়াইফাই বুস্টার, ঠিক আছে। ওয়াইফাই বুস্টার নামে সার্চ করে আপনারা একটা ওয়াইফাই বুস্টার নামিয়ে নেবেন এবং যেটা কিন্তু আপনার ওয়াইফাই ওই কানেকশনটাকে বুস্ট করার জন্য এবং খুবই স্পিড রানিং করার জন্য কিন্তু ওটা খুবই কাজে লাগবে। এবং অবশ্যই আপনাকে কিন্তু এই দুইটা সেটিংস আগে অন করতে হবে, তারপর কিন্তু ওয়াইফাই বুস্টার ওই সফটওয়্যারটা আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তাহলেই দেখতে পারবেন যে আপনাদের ওয়াইফাই স্পিডটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে এবং খুবই ভালো চলতেছে আপনাদের ওয়াইফাই। তো বন্ধুরা এই কাজটা কিন্তু খুবই সহজ এবং ইজি, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। যাদের ওয়াইফাই স্লো কাজ করে এবং নেট স্পিড কম পায় তারা কিন্তু এইভাবে এই দুটো অপশন চালু করে দিয়ে একটি ওয়াইফাই বুস্টার সফটওয়্যার ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু দেখতে পাবেন আপনার স্পিডটা হাই গুণ হয়ে গেছে এবং খুব ভালো স্পিডে চালাতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনার মতামত মূল্যবান কমেন্ট করে জানাবেন এবং আপনি কী ধরনের ভিডিও চান আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আশা করি সকলেই কমেন্ট করবেন কার কী ধরনের ভিডিও লাগবে, আমি সেরকম ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে উপকার করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, অবশ্যই আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিও নিয়ে, পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।